সর্বপ্রথম আমরা সেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকে রবিউল আওয়াল মাসের 13 তারিখে দিবাগত সন্ধ্যার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু জানা এবং সে অনুযায়ী নিজের জীবন গঠনের পরিকল্পনা রাখার তৌফিক দান করলেন। যে রব্বুল আলামিনের সুযোগটি দিচ্ছেন তার দরবারে শুকরিয়া পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিচালক আমাকে সংক্ষেপে আলোচনা করতে বলেছেন, আমি যতটুকু সম্ভব সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা পাব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআন শরীফের একটা আয়াত পড়েছি সূরা বাকারা থেকে। মহান রব্বুল আলামিন সেখানে বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, অতঃপর আমার পক্ষ থেকে তোমাদের কাছে আমার হেদায়েত যাবে। ফামান তাবিয়া হুদায়া, যারা আমার হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের আর কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের আর কোনো চিন্তা থাকবে না। এই আয়াতটি এই মুহূর্তে কেন পড়লাম? এজন্য পড়ছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত, মৃত্যুর ঘটনা, আগমনের ইতিহাস, এগুলা প্রায়ই আলোচনা হয়ে থাকে, আলেম ওলামারা করে থাকেন। কিন্তু সব কিছুর মূলে আমি মনে করছি এই মুহূর্তে এই আয়াতটি। কারণ রসুল মানে হলো বার্তা বাহক। রসুল মানে হলো বার্তা বাহক। রিসালা মানে পত্র। আগে যে আমরা চিঠি লিখতাম, এই চিঠির আরবি হলো রিসালা। তাহলে আল্লাহর পক্ষ থেকে কিছু বাণী বা পত্র, চিঠি যিনি নিয়ে আসেন তাকে রসুল বলা হয়। তার মানে হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান রব্বুল আলামিনের কাছ থেকে কিছু নিয়ে এসেছেন, এবং কি নিয়ে এসেছেন এটা হলো মূল বিষয়। আমাকে বলা হলো যে আপনি ঢাকা গেছিলেন, কেমন করে গেলেন আর কেমন করে আসলেন? আর একজন জিজ্ঞাসা করলো, ঢাকা থেকে কি নিয়ে আসলেন? কোনটার উপর আকর্ষণ বেশি? কেমন করে গেলাম, আপনি কেমন করে গেলাম, কেমন করে বর্ণনা শুনলেন, আর একজন চুপে চাপে বললো যা নিয়ে এসছেন আমাকে দেন, ওটা নিয়ে চলে গেল। লাভ কে বেশি পাইল? যে জিনিস পাইলো, আসল জিনিসটা ঢাকা থেকে কি নিয়ে আসলো, সে লাভ পাইল। আমরা বর্তমান বিশেষভাবে বাংলাদেশের মুসলমান ওই কেমন করে গেল আর কেমন করে আইলো এটা শুনতে বেশি অভ্যস্ত। কি নিয়ে আসলো, লাভ হলো ওই জায়গায়, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। রসুল প্রেরণের উদ্দেশ্যই কি? এই আয়াতটি, যে আয়াতটি পড়েছি, এই আয়াতটি নাজিল হয়েছে একেবারে ওই উপলক্ষে যে হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম এবং তার সাথে শয়তান, একই সাথে তিনজনকে বলা হলো তোমরা নেমে যাও। কুল নাহবিতু মিনহা জামিয়া, তোমরা একসাথে কি করো, নেমে যাও। তখন আমাদের পিতা আদম আলাইহিস সালাম ভয় পেলেন, ভীত হলেন, চিন্তায় পড়ে গেলেন যে জান্নাতে একবার আমার পদস্খলন ঘটাইলো, আবার শয়তান আমার সাথে আবার যাবে, তাহলে তো আমাকে আবার ডিস্টার্ব করবে। মূলত তখন ওই প্রেক্ষাপটে এই কথাটি আল্লাহ তখন থেকে এ পর্যন্ত প্রত্যেকের জন্য এটা জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছিলেন আদমকে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি হেদায়েত পাঠাবো।
আমার পক্ষ থেকে তোমার কাছে হেদায়েত পাঠাবো। ফামান তাবিয়া হুদায়া, যারা আমার হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। মানে শয়তান তোমাকে ডিস্টার্ব করবে, কথাটা ঠিক আছে, তার চ্যালেঞ্জ তোমাকে আমি যেটা বলেছি সেই লাইন থেকে তোমাকে পদভ্রষ্ট করবে, আমার পথ থেকে তোমাকে পথহারা বানানোর চেষ্টা করবে। কিন্তু তুমি চিন্তা করছো কেন? আমি তোমাকে তো পথ দেখাই দেবো। আমার পথে যদি তুমি চলো তাহলে তো ভয় ভীতি কিছু থাকবে না। এই যে হেদায়েতটা পাঠাবে, এই যে হেদায়েত পাঠাবে, কার মাধ্যমে পাঠাবে? এই জন্য এক এক যুগের জন্য, এক এক উম্মতের জন্য, এক এক সময়ের জন্য এক একজন নবী রসুলকে প্রেরণ করা হয়েছে। তাদের মাধ্যমে আমাদের কাছে হেদায়েতগুলো এসে পৌঁছাইছে। এই মূল কাম হলো এই হেদায়েতের গ্রন্থটা কার মাধ্যমে পাঠাবে এবং এই হেদায়েতটাকে কিভাবে অনুসরণ করতে হবে, এটা দেখিয়ে দেওয়াটাই ছিল নবী রাসূলদের মূল উদ্দেশ্য। তাহলে আজকে আমাদের আসলে বেশি জানা এবং বোঝা আমাদের জন্য যেটা বেশি অতীব প্রয়োজন, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি নিয়ে এসেছিলেন, এটাই তো দরকার নাকি? এটাই দরকার। আমি ওই জায়গাতে যাব বলে আয়াতটি পড়লাম। এ বিষয়ে খেয়াল করেন আপনারা একটু মনোযোগের সাথে। আমি কিছু কোরআনের আয়াত পড়ব, সহজ অর্থ বলবো। এখন এই পয়েন্টের ওপরে আপনারা একটু মনোযোগ দেবেন, দেখবেন ইনশাআল্লাহ আমাদের কিছু খোরাক হাসিল হবে। অন্তরটা তো চায়, কোরআনের বাণী কিন্তু অন্তর শুনতে চায়। এই অন্তরকে, এই ব্রেনকে আল্লাহ সেভাবেই তৈরি করেছেন, কিন্তু আমরা ব্যবহার করতে ভুলে যাই। ওই যে শয়তান আমাদেরকে সে কথাগুলো শুনতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সূরা, না প্রথমে বলি সূরা হাদীদের 25 নম্বর আয়াতে বলছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত, অবশ্যই আমরা রসুলকে পাঠিয়েছি কি দিয়ে? বাইয়েনা মানে হলো সুস্পষ্ট নিদর্শন দিয়ে। ওয়ানজালনা মাহুমুল কিতাব, আর তার উপরে নাজিল করেছি কিতাব। মানে হেদায়েত কাকে বলে? আমাদের জন্য হেদায়েতের গ্রন্থ কোনটা? আল কোরআন। যুগে যুগে কখনো তৌরাত এসেছে, কখনো জবুর এসেছে, কখনো ইনজিল এসেছে, আর আমাদের কাছে কি এসেছে? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি রসুলকে পাঠিয়েছি সুস্পষ্ট নিদর্শন দিয়ে আর কিতাব দিয়ে। সুস্পষ্ট নিদর্শনের ব্যাখ্যা অনেক, তবে একটা কথা খালি বলতে চাই যে যখন যে নবী বা রসুল আসেন তার আগের নবী বা রসুল পরের নবী রসুলের কথা বলেই যান। এই মুহূর্তে ইতিহাস আমাদের জানার দরকার নাই, তবে এতটুকু জেনে রাখেন যে যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, ওই সময়ে যাদের কাছে তৌরাতের কিতাব ছিল, ইনজিলের কিতাব ছিল, যারা পড়তো, ওই কিতাবগুলোতে যেভাবে আমার রসুলের কথা লেখা ছিল তারা হুবহু আমার রসুলকে ওরকমই পেয়েছে। চুল পরিমাণ পার্থক্য তারা পায়নি, মানতে পারেনি, শয়তান তাদেরকে মানতে দেয়নি। নবী রাসূলদের কাছে সুস্পষ্ট নিদর্শন মহান রব্বুল আলামিন দিয়েছেন। আর কি দিয়েছেন? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন আল কিতাব, যার নাম হলো আল কোরআন। কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলছেন, লিয়াকুমুন নাসু বিল কিসত, এজন্য দিয়েছেন যেন তিনি মানুষদের মধ্যে ইনসাফ কায়েম করেন। বলেন, এই জায়গা তো একটু আলোচনা হওয়া দরকার। তাহলে এখানে একটা উদ্দেশ্য পেলেন আমার রসুলকে দুনিয়াতে পাঠানোর, যাতে তিনি এই দুনিয়ায় একটা ইনসাফ কায়েম করেন। আমার সমাজে কি এখন ইনসাফ কায়েম আছে? কথায় কথায় তো বলছেন যারা অমুকটা করে তারা অমুকটা পাবে, এটা নাম ইনসাফ?
যার যেটা প্রয়োজন সে সেটা পাবে, তার নাম হলো ইনসাফ। আপনার যতই ডিগ্রি থাক, যতই আপনার যোগ্যতা থাক না কেন, আপনার মামা খালু বা অমুক অমুক না থাকলে আপনার আর কোনো খবর নাই। একই অপরাধে আপনাকে ধরে 10 বছর জেল, একই অপরাধে আপনাকে এখান থেকে সামনে অতটুকু নিয়ে যে হাসতে হাসতে আবার বিদায়। কে এগুলো নাম ইনসাফ? সমাজে ইনসাফ আছে? সমাজে ইনসাফ নাই। তাহলে সমাজে যদি এখন ইনসাফ না থাকে, এই আয়াতের ভিত্তিতে কি বোঝা গেল? ইনসাফ কায়েম করবে কিসে? কোরআনে। তাহলে বোঝা গেল যে কোরআনের বিধান আমাদের সমাজে নাই। কেন নাই? কোরআনের দোষ না আমাদের দোষ? আমাদের দোষ। আমি যদি এখানে বলি যে গোটা কোরআন অর্থসহ কয়জন পড়েছেন, হয়তো লজ্জা পাবেন, জিজ্ঞাসা করার দরকার নাই। ভাবছেন যে বোধহয় এদিকে বোধহয় এরা বোধহয় পড়েছে, কি আর নাম, ফয়সাল থেকে, ফয়সালের নানা থেকে, মিলন বোধহয় এরা বোধহয় পড়েছে। খোঁজ নেন, হয়তো তারাও পড়েনি, অর্থসহ হয়তো বা পড়েনি। তাহলে যে কেতাবটা বারবার পড়ার কথা ছিল, বুঝার কথা ছিল, কি আছে জানার দরকার ছিল, আপনি যেটা জানবেনই না সেটা মানবেন কি করে? সেটা অনুযায়ী সমাজের আমল হবে কি করে? জ্ঞানী লোকেরাই আমল করলো না তো মূর্খ লোকদের বুঝাবে কখন? আর যখন আমিও জানি না, আপনিও জানেন না, সেটা কায়েম হবে কিভাবে? আমরা ভাই নামধারী মুসলমান, আজকে শুধু একটু আঁচড় দিয়ে যায় যে আমাদের সমস্যাগুলো কোন জায়গায়। 1 নম্বর আয়াত চলে গেল। দ্বিতীয় আয়াত সূরা সূরা 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান আল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসায়না বিহি মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই আল্লাহু ইয়াস্তাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ বলছেন, আমি শরীয়ত পাঠিয়েছি। শরীয়ত মানে আইন কানুন, লাকুম তোমাদের জন্য। সে শরীয়তের নাম কি? দিন, দিন ইসলাম। এবং আমি এটা ওসিয়ত করছি তোমাকে, এটা ওসিয়ত করেছিলাম মূসাকে, এটা ঈসাকে। ওসিয়ত মানে অর্ডার, আদেশ করাই লাগবে। সেটা কি? আন আকিমুদ্দিন, ওই দিনটাকে তুমি কায়েম করো, প্রতিষ্ঠিত করো। আলা তাতাফাররাকু ফীহি, আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, মুশরিকদের কাছে এটা তো অপছন্দনীয় যে তুমি এদিকে তাদেরকে ডাকো, এটা তো তারা অপছন্দ করবেই। কিন্তু আল্লাহ বাছাই করে নিয়েছেন যাদেরকে তিনি পছন্দ করেছেন, এবং সকলকে তার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ একটা প্রোগ্রাম আছে, নিয়ম আছে। কোরআন হাদিস এমন একটা জিনিস যে সেটা চাই না তাকে আল্লাহ সেটা জোর করে দেয় না। এবং এই কাজ প্রত্যেক নবী রাসূলের কাজ। এটা কে বললেন? আল্লাহ বললেন। কাজটা কি? আন আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠিত